থেকে আপনাদেরকে স্বাগত। যারা আমার বাংলা 24-এ রিপোর্টার হিসেবে ইতিমধ্যে মেসেজ পেয়েছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তারা মোবাইল ফোন দিয়ে আমার বাংলা 24-এ কিভাবে নিউজ দিবেন সেই বিষয়টা আজকে দেখাবো। তাই ধৈর্য সহকারে আপনারা দেখুন ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমরা গুগলে যাব, আমার বাংলা 24 সার্চ করব, লিখবো। এখানে লিখে আমরা গুগল থেকে সার্চ দিলাম। এরপরে আমার বাংলা লিঙ্কে ওয়েবসাইটে ঢুকে যাব। এখানে তো যখন আপনি আমার বাংলা 24-এ ঢুকবেন তখন এই যে প্রবেশ করুন এবং রেজিস্ট্রেশন লেখা আছে। যারা নতুন তারা রেজিস্ট্রেশন করবে, আর যারা পুরাতন বা আইডি আছে তারা প্রবেশ করবেন। প্রবেশে ক্লিক করবেন। প্রবেশে ক্লিক করার পরে আপনি এখানে আপনার ইউজার পাসওয়ার্ড দিবেন। ইমেইল যে আইডিটা দিয়ে আপনি খুলছিলেন, রিপোর্টার হয়েছিলেন, সেই ইমেলটা দিবেন এবং সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি আপনার ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। প্রথমে একটা পপ আপ আসতেছে, সাংবাদিকতা সম্পর্কিত পণ্য কিনুন, ক্রয় করতে ডিভিশন অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন। অর্থাৎ আপনার যে অ্যাডমিন, এখানে ডিভিশন জেলা অনুযায়ী আলাদা আলাদা অ্যাডমিন হয়, অতএব আপনি সেই অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটা পণ্য সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই অ্যাডমিন ব্যতীত অন্য কারোর সাথে যোগাযোগ করবেন না। পপ আপটা আমরা কেটে দিলাম। এরপরে দেখেন এখানে ডিভিশন অ্যাডমিন আছে জান্নাতুল ফেরদৌস বন্নি। এই আমার এই আইডিটা দিয়ে ওনার এখানে যাচ্ছে। এই আইডিটা এই পর্যন্ত নিউজ দেওয়া হয়েছে 27টা। আমরা ভবিষ্যতের জন্য অডিও নিউজ এবং ভিডিও নিউজ রাখা হয়েছে। এখন অডিও নিউজ এবং ভিডিও নিউজ সাইডে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা শুধু ব্লগ নিউজ দিবেন, অর্থাৎ লেখা নিউজটা দিবেন। আর আমার এখানে যখন কোনো নিউজ আমরা আমার আইডি থেকে দিব, যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিন অ্যাপ্রুভ করতেছে ততক্ষণ পর্যন্ত এখানে পেন্ডিং দেখাবে। আর আমরা চাইলে নিউজ লিখে লিখে অর্ধেক করে পরে কোনো জরুরি কাজ আসলে আবার ড্রাফটে রাখতে পারি এই বিষয়গুলো। এরপরে পণ্যগুলো আমরা একটা পণ্য আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সে পণ্যটা ক্রয় করব এখানে অ্যাডমিনের সাথে যোগাযোগ করে। আমি এ পর্যন্ত টোটাল নিউজ যে দিয়েছি সেই নিউজের টোটাল ভিউ হয়েছে 1781টা। টোটাল ইনকাম হয়েছে 178 টাকা 10 পয়সা। টোটাল উইথড্র আমি কোনো উইথড্র করিনি এবং আমার ব্যালেন্স এই টাকাটাই আছে। আরেকটা আছে শিডিউল পোস্ট। এগুলো আমরা ধাপে ধাপে দেখবো। আজকে দেখবো আমরা কিভাবে নিউজ দিতে হয়। সেক্ষেত্রে আমি 3 ডট বাটনে ক্লিক করলাম। এখানে ড্যাশবোর্ড, অ্যাড নিউজ, নিউজ, শিডিউল নিউজ, ড্রাফট এগুলো আছে, রিপোর্টার। তো আমি অ্যাড নিউজে ক্লিক করব। অ্যাড নিউজে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিউজ অপশনে যাব। নিউজ অপশনে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে এখানে একটা অপশন দেখবেন ইংলিশ এবং বাংলা। অবশ্যই আমরা বাংলা করে নিব, বাংলা সবসময় থাকবে। আপাতত আমাদের ইংলিশ প্রয়োজন নাই। এখানে দেখবেন টাইটেল, এখানে টাইটেল দিতে হবে। তো ধরুন আপনার মতিঝিলের সিটি সেন্টার, আপনারা এভাবে টাইপ করবেন, লিখবেন সেন্টার লিখে, এটা হচ্ছে হেডলাইন, অর্থাৎ যে শিরোনামটা দিবেন সেই শিরোনামটা এখানে লিখবেন। লেখার পরে আপনারা নেটের স্লো কারণে একটু ধৈর্য ধরবেন। এখানে দেখবেন যে স্লাগ ইন ইংলিশ, এখানে আপনারা কিছু লিখবেন না, শুধু শিরোনামটা লিখে একটা স্পেস দিয়ে দিবেন, বা লাস্টে লেখা শেষ হলে দাড়ি দিয়ে স্পেস দিয়ে দিলেন। স্লাগে কিছু লিখবেন না, নেটের সমস্যার কারণে এখানে আসতেছে দেরিতে। এরপর লিখবেন কিওয়ার্ড মেটা ট্যাগ। কিওয়ার্ড মেটা ট্যাগটা হচ্ছে কি আপনার যে নিউজটা লিখবেন, বডি নিউজ, টোটাল যে নিউজটা লিখবেন সে বডি নিউজের এখান থেকে যে কোনো দুটো লাইন এখানে দিয়ে দিবেন। এটা যখন গুগলে কেউ সার্চ দিবে ওই লেখা, তখন আপনার এই বিষয়টা এখান থেকে দেখাবে। তো ধরেন আমি মূল নিউজের সারাংশ কিছু লিখলাম, মতিঝিল সিটি সেন্টার লিফটেড 26, বা আমরা একটা জাস্ট লিখে রাখলাম, এটা উদাহরণ। আর এখানে ট্যাগ দিবেন। ট্যাগটা হচ্ছে কি অবশ্যই 3টা ট্যাগ দিলেই এনাম, বেশি ট্যাগ দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আমরা এখানে মূল নিউজের ট্যাগ দেবো। দেখেন মূল নিউজের ভিতরে মতিঝিল আছে, তাই আমি মতিঝিল লিখলাম। মতিঝিল আমি একটা
তারপরে আমি বাংলায় মতিঝিল লিখলাম, সিটি সেন্টার, আমি সিটি সেন্টার লেখার পরে আমি কি করব, একটা কমা দিয়ে দেবো। দেখেন, একটা কমা দিয়ে দিলেই অটোমেটিক এটা নিয়ে নেবে। আমি এরপরে ঢাকা লিখলাম, চলে আসছে। এবার ডিসক্রিপশন হচ্ছে মূলত মূল নিউজটা লিখবেন, মূল নিউজটা এখানে লিখবেন। হ্যাঁ, এখানে মূল নিউজটা লিখে আপনারা করবেন। এরপর আসবেন কারেন্ট, অর্থাৎ যে নিউজের যে ইমেজ, সেই ইমেজটা দিতে হবে। এখানে লেখা আছে 600 বাই 600 স্কোয়ার সাইজ ইমেজ দিবেন। এই আপলোডে ক্লিক করবেন, ইমেজ দেবেন, আপলোডে ক্লিক করার পরে আপনার এখানে ওই নিউজের ইটা আপনারা আগে থেকেই ফোনে রেখে দিবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। দেখা গেল যে এই নিউজটা জন্য আমি এই একটা যে নিউজের সেই ছবি দিলাম। এখন ভবিষ্যতে যদি ওই নিউজ আবার হয় বা ওই রিলেটেড ছবির প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে এই জন্য এই শর্ট টাইটেল ইমেজ, এই ইমেজটার এই ছবির নামটা এখানে দিবেন। দেখা গেল এটা মেট্রো রেল দিলাম, বা কোনো ব্যক্তির যদি ছবি হয় তো সেক্ষেত্রে ব্যক্তির নামটা দিবেন। মানে ওই ছবি দিয়ে কি বোঝানো চাচ্ছেন সেই জিনিসটাই ক্যাপশনে লিখে দিতে হবে এখানে। আর ভবিষ্যতে ওই ছবি প্রয়োজন হলে সার্চ দিবেন। তো আমি এখানে দিলাম মতিঝিল, কোনো ব্যক্তির নাম না। এই দেওয়ার পরে শেষ, আর কোনো কাজ নেই। আর ভবিষ্যতে যদি ওই ছবি লাগে তো এই ছবির উপরে ক্লিক করতে পারেন বা এখানে সার্চ দিতে পারেন। যাক, এখানে কাজ শেষ। এখন হচ্ছে ক্যাটাগরিতে আসবো। ক্যাটাগরি, এই নিউজটা কোন ক্যাটাগরির নিউজ। যেহেতু আপনারা সমগ্র বাংলাদেশের দূর দূর প্রান্ত থেকে দিবেন, সেক্ষেত্রে আপনারা সারা দেশটা বেশিরভাগ দিয়ে দিবেন, সাব ক্যাটাগরির প্রয়োজন নাই। আর যদি সারা যদি অন্য অন্য ক্যাটাগরির প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনারা অন্য অন্যতে ক্লিক করবেন। অন্য অন্যতে ক্লিক করার পরে দেখেন এখানে আরো সাব ক্যাটাগরিতে অনেক ধরনের বিষয় আছে, এটা এখানে চলে আসবে। এবার অ্যাড টু ফিউচার দরকার নাই, অ্যাড টু ব্রেকিং নিউজ। যদি হিট নিউজ হয়, এই মুহূর্তে গরম খবর হয়, তাহলে অবশ্যই ইয়েস দিবেন। আর যদি মনে করেন না, এটা শিরোনামে দেওয়া দরকার নেই, তাহলে এটা নোটে থাকবে। আপনারা ভুলেও অনেকে কি করেন, নিউজ দেয় শিডিউলে ক্লিক করেন। আপনারা শিডিউলে ক্লিক করবেন না। শিডিউলে ক্লিক না করে আপনারা চাইলে, যে নিউজ আমার পুরোপুরি লেখা হয় না, তাহলে সেভ টু ড্রাফটসে রেখে দেবেন, ভবিষ্যতে যে আবার এডিট করতে পারবেন। আর যদি সেভ টু ড্রাফটে না রাখেন, সেভ নিউজে দিয়ে দেন, তাহলে এই নিউজটা অটোমেটিক প্রতিষ্ঠানের কাছে চলে যাবে। এখন প্রতিষ্ঠান এটাকে অ্যাপ্রুভ করলে আমার এখানে দেখেন ড্যাশবোর্ডে যাচ্ছে আমি, দেখেন আমি যে নিউজটা মাত্র দিলাম সেটাই পেন্ডিং এ চলে আসলো। হ্যাঁ, এর আগে কিন্তু ছিল না। এখন মনে করেন যে অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আমি চাইলে এই নিউজটা এডিট করতে পারবো, কিন্তু একবার অ্যাপ্রুভ হয়ে গেলে এই নিউজ আর এডিট করা সম্ভব হবে না। তো এই হলো সিস্টেম। আবার এই থ্রি ডটে ক্লিক করেও কেউ চাইলে আপনার ডেস্কটপ সাইড করে নিলে এটা কম্পিউটার ভার্সনে চলে আসবে। হ্যাঁ, কম্পিউটার ভার্সনে নিয়েও করতে পারেন। আমি এখান থেকে দেখেন এই নিউজটা এডিট করলাম, যেহেতু আমি এডিট করতে পারবো। আর ফিউচার নিউজ যদি দেন, এটা পরবর্তীতে দেখাবো। আমি এখন এই নিউজটা ডিলিট করে দিই, যেহেতু এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে বানানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।